হ্যালো, জিওসি ডিকোড চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক এন্ডোক্রাইন সিস্টেম। অ্যাকচুয়ালি টপিকটা ভীষণ ইন্টারেস্টিং, তো স্টার্ট করা যাক। ওকে, তো এন্ডোক্রাইন সিস্টেম কি? এন্ডোক্রাইন সিস্টেম হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের একটা সমষ্টি, যা বিভিন্ন হরমোন সিক্রেট করে এবং এই হরমোনগুলো আমাদের বডির বিভিন্ন ফাংশনস করে। তো সেই ফাংশনের মধ্যে রয়েছে গ্রোথ, মেটাবলিজম, রিপ্রোডাকশন, বিভিন্ন ধরনের ফাংশন। তো গ্ল্যান্ড কি একটু একটু বেসিক থেকে জানা যাক। গ্ল্যান্ড আমাদের বডিতে আমরা জানি কি 3 ধরনের গ্ল্যান্ড পাই: এক্সোক্রাইন, এন্ডোক্রাইন আর হচ্ছে মিক্স গ্ল্যান্ড। আসা যাক, গ্ল্যান্ডে সব থেকে আগে আমরা এখানে পড়ছি কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডেরকে আমরা বলি কি ডাকলেস গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রেনাল, প্যানক্রিয়াস, পিনিয়াল, থাইমাস, গোনাড। এখানে এক্সোক্রাইনের মধ্যে রয়েছে ডাক্ট। এখানে দিতে বলছি কি স্যালিভারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, ল্যাক্রিমাল। মিক্স গ্ল্যান্ডের মধ্যে রয়েছে প্যানক্রিয়াস আর হচ্ছে টেস্টিস, ওভারি। আমি এখানে কেন মিক্স গ্ল্যান্ড বলছি? মিক্স গ্ল্যান্ড আমি তাদেরকে বলছি যারা দুই ধরনের গ্ল্যান্ডেরই ফাংশন করে, এক্সোক্রাইনের এবং এন্ডোক্রাইনের। যেমন এখানে প্যানক্রিয়াস থেকে আমাদের ইনসুলিন আর গ্লুকাগনও যেমন সিক্রেশন হয়, ঠিক তেমনভাবে আমাদের ডাইজেস্টিভ এনজাইম সাথে প্যানক্রিয়াটিক জুসও সিক্রেশন হয়। তো ইনসুলিন আর গ্লুকাগন হচ্ছে আমাদের এন্ডোক্রাইনের মধ্যে পড়ছে, আর ডাইজেস্টিভ এনজাইম আর প্যানক্রিয়াটিক জুস হচ্ছে আমাদের এক্সোক্রাইনের মধ্যে পড়ছে। টেস্টিসের মধ্যে যেমন টেস্টোস্টেরন এন্ডোক্রাইনের মধ্যে পড়ছে, তেমন স্পার্ম প্রোডাকশন এক্সোক্রাইনের মধ্যে পড়ছে। ওভারির ক্ষেত্রে ঠিক তেমনই, ওভারির ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হচ্ছে আমাদের এন্ডোক্রাইনের এবং ওভাম মানে এগ প্রোডাকশন হচ্ছে আমাদের এক্সোক্রাইনের মধ্যে পড়ছে। ঠিক এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজটা কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ডে হচ্ছে এই যে আমি বললাম যে কটা গ্ল্যান্ডের নাম, সেই কটা গ্ল্যান্ড থেকে হরমোন সেক্রেট করে এবং সেই হরমোনটাকে জাস্ট ব্লাড স্ট্রিমে ছেড়ে দেয়। সেই ব্লাড স্ট্রিম দিয়ে হরমোনটা যায়, হরমোন যেতে যেতে সেই টার্গেট অর্গানে গিয়ে তার কাজ করে। এবার একটু বোঝা যাক কি হরমোন জিনিসটা কি। ঠিক আছে, একটা জাস্ট কেমিক্যাল মেসেঞ্জার একটা জায়গায় তৈরি হচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে এবং একটা টার্গেট সেলে গিয়ে কাজ করছে। ঠিক আছে, এবার আসা যাক এন্ডোক্রাইন সিস্টেমে। এন্ডোক্রাইন সিস্টেম আমাদের বডিতে কী করছে? একটা হোমিওস্টেসিস মেনটেন করছে। হোমিওস্টেসিস মানে কি? সমতা বজায় রাখা, ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, মানে যেমন আমি যদি বলি যে ফর এক্সাম্পল, আমাদের বডিতে ব্লাডে ইনসুলিন আমাদের গ্লুকোজের মাত্রাকে কমাচ্ছে এবং গ্লুকাগন আমাদের ইনসুলিনের মাত্রাকে বাড়াচ্ছে। তো এই যে একসাথে কাজ করছে এবং আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রাটাকে মেনটেন করছে। ঠিক আছে, তো মেনলি এন্ডোক্রাইন সিস্টেম এই গোটা বডিতে সমস্ত কিছু, শুধুমাত্র আমাদের এই গ্লুকোজ বলে না, সমস্ত কিছুর একটা ব্যালেন্স বা হোমোস্টেসিস মেনটেন করছে। তো এবার আসা যাক প্রপার এন্ডোক্রাইন সিস্টেমে। তো এন্ডোক্রাইন সিস্টেম স্টার্ট হচ্ছে প্রপার হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। কেন হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে? কেন কি হাইপোথ্যালামাস ইজ দ্য কানেকশন বিটুইন নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম, রাইট? তো প্রথমে জানতে পারা যাক বেসিক্যালি হাইপোথ্যালামাস আমি আসছি। হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। কেন বলা হয়? কেন কি আমাদের বডির নার্ভাস সিস্টেমের সাথে আমাদের বডির এন্ডোক্রাইন সিস্টেমের মেনটেন করে। ঠিক আছে, তো ব্রেনে আমি যদি বলি একটু ছোটো করে দিয়েছি কি হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি আছে কোথায়। ব্রেনকে আমি 3 ভাগে ভাগ করছি: ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের দুটো ভাগ: টেলেনসেফালন, ডাইনসেফালন। ডাইনসেফালনের দুটো ভাগ: থ্যালামাস, হাইপোথ্যালামাস। তো এই হাইপোথ্যালামাস আমাদের ব্রেনেরই একটা পার্ট। ডাইনসেফালনের আমাদের হাইপোথ্যালামাস রয়েছে। এবার এই হাইপোথ্যালামাস এর সাথে বাকি গ্ল্যান্ডগুলোর কি পার্থক্য? তো বেসিক্যালি হাইপোথ্যালামাস গ্ল্যান্ড না হওয়া সত্ত্বেও গ্ল্যান্ডের মতো কাজ করে। হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে, মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয়। কোথায় থাকছে? আমাদের স্পিনার বোনের সেরাটার্সিকা রিজিয়নে আমাদের পিটুইটারি থাকছে। তো পিটুইটারি হচ্ছে হাইপোথ্যালামাসের সাথে ইনফালুবুলামের মাধ্যমে যুক্ত আছে। তো পিটুইটারিকে দুভাগে ভাগ করব: অ্যান্টেরিয়র পিটুইটারি অর অ্যাডেনোহাইপোফাইসিস আর পস্টেরিয়র পিটুইটারি অর নিউরোহাইপোফাইসিস। তো অ্যান্টেরিয়র পিটুইটারিকে বা অ্যাডেনোহাইপোফাইসিসকে আবার দুভাগে ভাগ করবো: পার্স ডিস্টালিস আর পার্স ইন্টারমিডিয়া। আর পস্টেরিয়র পিটুইটারি অর নিউরোহাইপোফাইসিসকে আবার আমি এক ভাগে ভাগ করবো, যেটা হচ্ছে পার্স নার্ভোসা। তো বেসিক্যালি আগে জানা যাক কি হাইপোথ্যালামাস আর আমাদের পিটুইটারির মধ্যে কানেকশন। তো প্রথমত পিটুইটারি হাইপোথ্যালামাসের সাথে ইনফান্ডিবুলামের মাধ্যমে যুক্ত আছে। এবার হাইপোথ্যালামাস নিজে হরমোন তৈরি করে, সেভাবে পিটুইটারি মানে অ্যান্টেরিয়র পিটুইটারি হচ্ছে নিজে হরমোন তৈরি করে। এবার হাইপোথ্যালামাস নিজের হরমোনগুলোকে রিলিজ করে। এবার সেই রিলিজিং হরমোনগুলো পিটুইটারির অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে স্টিমুলেট করে যে ওই রিলেটেড হরমোনটাকে বের করতে। ঠিক আছে, এভাবে পস্টেরিয়র পিটুইটারি কিন্তু কোনো হরমোন তৈরি করে না, কোনো হরমোন বানায় না নিজে থেকে। কি করে? হাইপোথ্যালামাস যা হরমোন বানায় তার অ্যাকশনের মাধ্যম দিয়ে আসে
পস্টেরিয়র পিটুইটারিতে গিয়ে পস্টেরিয়র পিটুইটারি জাস্ট সেটাকে স্টোর করে। পস্টেরিয়র পিটুইটারির কাজ জাস্ট সেটাকে স্টোর করা এবং ইম্পালস এলে সেটাকে সেই টার্গেট অর্গানে গিয়ে কাজ করতে দেওয়া। ঠিক আছে, এই হলো ওভারঅল কাজ। এবার চলে আসবো ইন ডিটেলসে। তো আমাদের হাইপোথ্যালামাস, এটাকে বলছি আমরা হাইপোথ্যালামাস। এবার হাইপোথ্যালামাস থেকে আমি বলেছিলাম হাইপোথ্যালামাস, আর এটা হলো পিটুইটারি। তো পিটুইটারিকে বলা হচ্ছে হাইপোফাইসিস, একটা পোর্শনকে বলা হচ্ছে কি অ্যান্টেরিয়র পিটুইটারি, আর একটা পোর্শনকে বলা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, তো এই পিটুইটারি, ঠিক আছে, ইনফান্ডিবুলামের মাধ্যমে পিটুইটারির সাথে হাইপোথ্যালামাস যুক্ত আছে। তো আর এবার আমি যদি বলি কি, এখানে বলেছিলাম যে পার্স ডিস্টালিস, পার্স না ইন্টারমিডিয়া, তো এটাকে বলা হচ্ছে পার্স ডিস্টালিস, এটাকে বলা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। আর এদিকে যদি আসে তাহলে আমি এটাকে বলবো কি নিউরোহাইপোফাইসিসকে আমি এক ভাগে ভাগ করছি, সেটা হলো পার্স নার্ভোসা। ওকে, বেসিক্যালি হাইপোথ্যালামাস যে হরমোন রিলিজ করে সেটা হচ্ছে ইনহিবিটিং হরমোন আর একটা রিলিজিং হরমোন। রিলিজিং যদি আমি একটু বেশি ডিটেলসে গিয়ে বুঝি কি ইনহিবিটিং মানে কি, যে ইনহিবিট করতে বলছে, রাইট, রিলিজিং হরমোন যে রিলিজ করতে বলছে। তো এবার জানবো হাইপোথ্যালামিক হরমোন, পিটুইটারি হরমোন আর টার্গেট সেলের মধ্যে লিঙ্কটা, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে, যে কন্ট্রোল করছে পিটুইটারিকে, রাইট। তো হাইপোথ্যালামাস একটা হরমোনকে রিলিজ করছে এবং পিটুইটারির অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে বলছে, স্টিমুলেট করছে যে এই হরমোনটা ক্ষরণ কর, এই হরমোনটা সিক্রেট কর, ঠিক আছে, দিচ্ছে, রিলিজ করে দিচ্ছে, গিয়ে টার্গেট সেলে গিয়ে সেটা কাজ করছে। তো এই হলো কানেকশান, তিনটের মধ্যে কানেকশান, ঠিক আছে। এবার স্টিমুলেটিং হরমোন আর ইনহিবিটিং হরমোন বলতে কি বুঝি? স্টিমুলেটিং হরমোন মানে হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা বেরোচ্ছে সেটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে কি বলছে, হ্যাঁ এই হরমোনটাকে বের করো, বের করো, বের করো। ইনহিবিটিং হরমোন মানে কি, হাইপোথ্যালামাস থেকে যেটা হরমোনটা বেরোচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে ওই হরমোনটাকে বলছে কি না এটাকে বের করো, আর বের করতে হবে না, কারণ বডিতে অলরেডি ওটা অনেকটা হয়ে গেছে, এটার বেশি বের করলে আবার কোনো ডিজিজ কন্ডিশন হয়ে যাবে। লেটস টেক অ্যান এক্সাম্পল কি, যদি আমি বলি কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এটা কোথা থেকে বেরোচ্ছে? হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে, ঠিক আছে। পিটুইটারি হরমোন থেকে কী বেরোচ্ছে? গ্রোথ হরমোন বেরোচ্ছে। তো গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলছে কি হ্যাঁ গ্রোথ হরমোন বের করো, বের করো, বের করো, সে টার্গেট সেলে গিয়ে বলছে ঠিক আছে, বের করতে থাকছে, বের করতে থাকছে, বের করতে থাকছে। গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন কোথা থেকে গঠিত হচ্ছে, কোথা থেকে রিলিজ হচ্ছে? হাইপোথ্যালামাস থেকে। তো হাইপোথ্যালামাস ওই গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোনটাকে পাঠাচ্ছে কাকে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। সেখানে গিয়ে কাজ করছে কি না আর বের করতে হবে না, এবার গ্রোথ হরমোনটা আর বার করতে হবে না, অলরেডি অনেক বডিতে রয়েছে বা অলরেডি অনেক ওই টার্গেট সেলে রয়েছে, আর বের করতে হবে না। ইনহিবিটিং অ্যান্ড রিলিজিং হরমোন, বোঝাতে পারলাম? টোটাল 9টা আছে আমাদের এরকম হাইপোথ্যালামিক হরমোন, 7টা রয়েছে পিটুইটারি হরমোন। টোটাল পুরো ডিটেলস জানা যাক। বেসিক্যালি জিনিসটা হচ্ছে এখানে প্রথমে বলবো কি হাইপোথ্যালামিক হরমোনের মধ্যে যেটা বললাম কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তো এভাবে আরও দিয়ে দেখিয়েছি কি যে গ্রোথ হরমোন মানে পিটুইটারি হরমোনে গিয়ে বলছে কি যে হ্যাঁ এটা 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 স্টিমুলেটিং হরমোন মানে হ্যাঁ এটা বার করতে থাকো, এটা বার করতে থাকো বা এটা বার করো। গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন মানে কি এটা বলছে কি যে না এটা বার করতে হবে না, কেন কি এটা বডিতে অনেকটা হয়ে গেছে, আর বার করতে হবে না, ইনহিবিট করে দিচ্ছে, আর বার করতে হবে না। এবার চলে আসছে কি টার্গেট সেল, যেমন এখানে লিভার আছে, মাসেল আছে, বোন আছে। তো মেনলি আমরা জানি কি গ্রোথ হরমোন ফাংশন এর মধ্যে রয়েছে প্রোটিন সিনথেসিস রয়েছে, ঠিক আছে, এছাড়া হচ্ছে লাইপোলাইসিস রয়েছে, ইরিথ্রোপয়েসিস করছে, তো এরকম অনেকগুলো কাজ রয়েছে। আমি ফাংশন এর পরের ভিডিওতে ইন ডিটেলসে বলবো। তো আজকের ভিডিওতে এরপরে যেটা আসছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, পিআরএইচ, একসাথে সেরকমভাবে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, পিআইএইচ, সেটা যেমন প্রোল্যাকটিন, পিটুইটারি হরমোন হচ্ছে প্রোল্যাকটিন, পিটুইটারি থেকে বেরোচ্ছে প্রোল্যাকটিন, তৈরি করছে প্রোল্যাকটিন, ঠিক আছে। টার্গেট সেল হচ্ছে কি ম্যামারি গ্ল্যান্ড। বেসিক্যালি প্রোল্যাকটিনের কাজ কি, প্রোল্যাকটিন হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডের অ্যালভিউলি, এটা কিন্তু রেসপিরেশনের অ্যালভিউলি নয়, ঠিক আছে, এটা ম্যামারি গ্ল্যান্ডের অ্যালভিউলি। সেখানে গিয়ে বলছি কি হ্যাঁ মিল্ক প্রোডাকশন করতে হবে, মিল্ক প্রোডাকশনের জন্য দায়ী হচ্ছে প্রোল্যাকটিন হরমোন, ঠিক আছে। আমি মেলানোসাইট রিলিজিং হরমোনকে বলেছি এমআরএইচ, ঠিক আছে, যেটা পিটুইটারি হরমোন এমএসএইচ এখান থেকে বের করছে। তারপর সেটা টার্গেট সেল হচ্ছে মেলানোসাইট থেকে মেলানিন রিলিজ করতে বলছে। টিআরএইচ মানে থাইরয়েড রিলিজিং হরমোন, সেখান থেকে আমি যাচ্ছি পিটুইটারি হরমোনে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেখান থেকে থাইরয়েড গ্ল্যান্ডে যাচ্ছি টার্গেট সেল হিসাবে T3 এবং T4 বার করতে বলছি। একইভাবে জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সেখান থেকে গোনাডোট্রপিন, এলএইচ, এফএসএইচ, সেখান থেকে টার্গেট সেলে আমি যাচ্ছি টেস্টিস ফর মেল অ্যান্ড ওভারি ফর ফিমেল, টেস্টিস থেকে টেস্টোস্টেরন থেকে স্পার্মাটোজেনেসিস প্রসেস হচ্ছে, এবং ওভারি থেকে তো ইস্ট্রোজেন এবং দেন মেনস্ট্রুয়াল সাইকেল অ্যান্ড ফলিকুলার স্টেজ, ঠিক আছে। লাস্ট ওয়ান ইজ সিআরএইচ কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, সেখান থেকে এসিটিএইচ আমি তাহলে সিআরএইচ হচ্ছে আমাদের হাইপোথ্যালামিক হরমোন, এসিটিএইচ হচ্ছে আমাদের পিটুইটারি হরমোন, এবং সেখান থেকে আমাদের যাচ্ছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে কর্টেক্স এবং মেডুলা, সেখান থেকে ফাংশন করছে। ফার্দার আমরা ফাংশনের ভিডিওতে আমরা এটা নিয়ে প্রপার ডিটেলসে ডিসকাস করবো। এই ভিডিওটা জাস্ট একটা ব্রিফ বলা যাক। তো
প্রথম থেকে বললাম কি 3টে ধরনের গ্ল্যান্ড, এন্ডোক্রাইন, এক্সোক্রাইন অ্যান্ড মিক্সড গ্ল্যান্ড। এন্ডোক্রাইন বললাম কি ডাক লেস গ্ল্যান্ড, যার কোনো ডাক নেই, জাস্ট যেটা নিজের গ্ল্যান্ড থেকে তৈরি হয়, দিয়ে ব্লাড স্ট্রিমে ছেড়ে দেয়, টার্গেট সেলে চলে যায়, গিয়ে সেখানে গিয়ে কাজ করা শুরু করে দেয়। এক্সোক্রাইন গ্ল্যান্ডের কথা কি বললাম, এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যার একটা নির্দিষ্ট ডাক্ট রয়েছে, যেমন স্যালিভারি, সুয়েট, সেবাসিয়াস, ল্যাক্রিমাল, একটা নির্দিষ্ট ডাক্ট রয়েছে, কি ওই ডাক দিয়ে যাবে, দিয়ে সেখান থেকে সিক্রেট করবে, রাইট। মিক্সড গ্ল্যান্ড এমন ধরনের গ্ল্যান্ড যে গ্ল্যান্ডটা এন্ডোক্রাইনেরও ফাংশন করছে, একই সাথে সাথে এক্সোক্রাইনেরও ফাংশন করছে। গ্ল্যান্ডের পরে আমরা বললাম কি যে হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি কি সম্পর্ক, বা হাইপোথ্যালামাস হচ্ছে গ্ল্যান্ড না হয় আর গ্ল্যান্ডের মতো কাজ করে। বেসিক্যালি অন্য গ্ল্যান্ডগুলো যেখানে আমাদের গ্ল্যান্ডুলার টিস্যু দিয়ে তৈরি, সেখানে হাইপোথ্যালামাস আমরা জানি কি ব্রেনের একটা পার্ট, হ্যাঁ, ডাইনসেফালানের, তো মেনলি ওটা নার্ভাস টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। আমি কমপ্লিট আজকে বললাম কি অ্যান্টেরিয়র পিটুইটারি সমস্ত সাথে হাইপোথ্যালামাসের সম্পর্ক বা ফাংশন পরপর কীভাবে হচ্ছে। হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, যেটা নার্ভাস সিস্টেম আর আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের পুরো কন্ট্রোল করছে, রাইট। তো পিটুইটারি গ্ল্যান্ডের সাথে হাইপোথ্যালামাসের সম্পর্ক ইনফালুমিনামের মাধ্যম দিয়ে পিটুইটারির সাথে হাইপোথ্যালামাস কানেক্টেড রয়েছে। এই যে পিটুইটারিতে কতগুলো কি ভাগ না ভাগ আমি বললাম। তো বেসিক্যালি এটা বোঝার কি হাইপোথ্যালামাসও নিজের হরমোন তৈরি করছে, পিটুইটারিও নিজের হরমোন তৈরি করছে। হাইপোথ্যালামাস নিজের হরমোনকে রিলিজ করছে, গিয়ে ওটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে বলছে কি ওটাকে মানে স্টিমুলেট করছে যে ওই হরমোনটাকে এবার রিলিজ কর, সিক্রেট কর, রাইট। এটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের কাজ, ঠিক আছে। মেনলি আমাদের গোটা মানে হাইপোথ্যালামাস থেকে যে হরমোন বেরোচ্ছে বা গোটা বডিতে যে হরমোন যায়, তার মধ্যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে 75% যাচ্ছে এবং 25 বাকি রেস্ট 25% পস্টেরিয়র পিটুইটারি থেকে যাচ্ছে। এবার পস্টেরিয়র পিটুইটারির সাথে আমাদের হাইপোথ্যালামাসের কী সম্পর্ক, হাইপোথ্যালামাস থেকে পস্টেরিয়র পিটুইটারি নার্ভের মাধ্যমে পুরো ডিরেক্ট যোগ রয়েছে, এখানে কোনো ব্লাডের মধ্য দিয়ে আসছে না, পুরো ডিরেক্ট হচ্ছে যোগ রয়েছে। কি মেনলি হাইপোথ্যালামাস যা যা হরমোন রিলিজ করছে সেটা চলে আসে একজনের মধ্যে দিয়ে এসে আমাদের পস্টেরিয়র পিটুইটারি থেকে যা সেটাকে স্টোর করে, পস্টেরিয়র পিটুইটারি যা সেটাকে স্টোর করে এবং সময় বুঝে সেটাকে রিলিজ করে দেয়, সে টার্গেট সেলে পাঠিয়ে দেয়। সেই পস্টেরিয়র পিটুইটারি থেকে কী বেরোচ্ছে, আমাদের অক্সিটোসিন বেরোচ্ছে আর এডিএইচ বেরোচ্ছে, অ্যান্টিডায়োটিক হরমোন বেরোচ্ছে, রাইট। প্রপার প্রত্যেকটা অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে বেরোনো রিলিজিং হরমোন এবং প্রত্যেকটা পস্টেরিয়র পিটুইটারি থেকে বেরোনো হরমোন নিয়ে ইন ফাংশন ডিটেলডে পরের ভিডিওতে আলোচনা করব। তো স্টে টিউন, আসছি পরের একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। মেনলি আজকে একটা ওভারভিউ দিলাম কি অ্যাকচুয়ালি এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে সমস্ত কিছু ব্যাপারটাকে একটু ওভারভিউ দিলাম, উপর বললাম, কেন কি এর আসল জিনিস যে ফাংশনস একটার সাথে একটা কানেকশন, সেটা পরের ভিডিওতে আমি আনবো তার প্রত্যেকটা ফাংশন নিয়ে। তো স্টে টিউন ফর নেক্সট ভিডিও, অ্যান্ড যদি ভালো লেগে থাকে লাইক করা যেতেই পারে। থ্যাংক ইউ সো মাচ।